দর্শক স্বাগত জানাচ্ছি স্টার নিউজের ডিজিটাল লাইভের সঙ্গে আছি আমি আদিল হোসেন তপু। ভোলায় আলোচিত মৃত্যু হত্যাকাণ্ড, যেই মৃত্যু হত্যাকাণ্ডের পরিবার থেকে বলা হচ্ছে হত্যাকাণ্ড, এবং সেই ঘটনার 8 দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। এই মামলায় মূলত পরিবারের পক্ষ থেকে, মৃত্যুর পরিবারের পক্ষ থেকে 4 জনকে মূলত আসামি করা হয়েছে, অজ্ঞাত আরো 5 জনকে। সব মিলিয়ে 8 দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। সেই আসামিদেরকে আসামি সোহাগ স্বামী, বিশেষ করে স্বামী সোহাগ সহ এই মামলার সাথে যারা জড়িত তাদেরকে হত্যার এই জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা এবং গ্রেপ্তারের দাবিতে এখানে মূলত আজকে এই ভোলা সদরের দক্ষিণ দৌলত খানের দক্ষিণ জয়নগর এলাকায় মূলত মানববন্ধন করা হচ্ছে। এইখানে তারা এই বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা এই মৃত্যু হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের মূলত বিচার দাবি তারা জানিয়েছেন। একটু জানিয়ে রাখি, গত 4 তারিখ ভোলা সদরের গোরস্থান রোডে মূলত 10টার দিকে পারিবারিক কলহর জের ধরে মৃত্যু মূলত হত্যা করা হয়েছে বলে দাবি জানাচ্ছেন এই পরিবারের সদস্যরা। এবং সেই ঘটনার পর থেকে সোহাগ সহ তার মা এবং তার আত্মীয় স্বজন, বোন, তারা এখন পর্যন্ত পলাতক রয়েছে। এবং তাদের এই ঘটনায় পুলিশে পরিবারের পক্ষ থেকে কোর্টে একটি মামলা হয়েছে। মামলা হওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত মামলা কোনো আসামি ধরা না হওয়ার কারণে তারা পরিবার ক্ষুব্ধ। আমরা একটু পরিবারের সদস্যের সাথে কথা বলবো। আপনারা আসলে কি দাবি নিয়ে আজকে এখানে মানববন্ধন করছেন? আমাদের মূলত দাবি হলো যে মিতু একজন খুব ভালো মেয়ে, ওনাকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে টাকা চেয়ে, হ্যাঁ, সোহাগ মা, সোহাগের বোন তাকে পিটিয়ে জখম করে এবং গলা টিপে হত্যা করে। আমরা চাই প্রশাসনের কাছে আমাদের এটা সুষ্ঠু তদন্ত করে আমাদের বিচার, এবং সোহাগের মার, সোহাগের বোনের ফাঁসি। এবং সোহাগ তো আসামি, তার মামারা নাকি অনেক শক্তিশালী, তারা মিথ্যা কথা বলে মানববন্ধন করে তাদের স্বর্ণ নিছে, তাদের টাকা নিছে, মিথ্যা অপবাদ দিয়ে মানববন্ধন করে। এবং খুনি সোহাগের মামাকে বিচারের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি করেছি। এবং তার একজন খালু আছে আওলাদ মাঝি, সেও পিছনে বলতো এই মিতুকে মেরে যদি আমাদের 20 লাখ টাকা দিতে হয় তারপরেও আমরা দেব, এই বলে। এখন আমাদের প্রশাসনের কাছে দাবি, আমরা সঠিক বিচার চাই এবং খুনি সোহাগের মা, সোহাগের বোনের আমরা ফাঁসি চাই। এটাই আমাদের দাবি, এলাকাবাসীর দাবি, জনতার দাবি। শুনছিলাম এখানকার মৃত্যু হত্যার তার মামার পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা আরো কয়েকজনের কাছ থেকে শুনতে চাই, মূলত কেন মৃত্যুকে হত্যা করা হয়েছে বলে আপনারা মনে করছেন? মৃত্যুকে যৌতুকের জন্য